আজ ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিভাগে অনুষ্ঠিত হয় বিশেষ চক্ষু শিবির। এই শিবিরের মধ্যে দিয়ে প্রায় 50 জন রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়। এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুমেন সরকার জানান, এই ধরনের কর্মসূচি প্রতিনিয়তই জারি থাকে। মূলত ধলাই জেলার বিভিন্ন মহকুমা যে সকল চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, সেখানে যে সকল রোগীরা আসে তাদের মধ্যে থেকে যাদের চোখের কর্নিয়া অপারেশন বা অন্য ধরনের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাদেরকেই জেলা হাসপাতালের চক্ষু বিভাগে নিয়ে এসে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয়। আজকের এই বিশেষ শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে প্রয়োজনীয় পরিষেবা গ্রহণ করেন। সকাল 9টা থেকে শুরু হয়ে যায় এই শিবির। একটা সময় এই ধরনের পরিষেবা গ্রহণের জন্য জেলার রোগীদের ছুটতে হতো রাজধানীর উদ্দেশ্যে, কিন্তু এখন জেলাতেই এই পরিষেবা পেয়ে যাচ্ছেন রোগীরা, ছুটতে হচ্ছে না আগরতলার উদ্দেশ্যে। আমাদের রুটিন আইটেম হয়, প্রত্যেক মাসেই রুটিন আইটেম হয়, একটা মেগা আইটেম যাকে বলা হয়। তো আজকে এরকম রুটিন আইটেম হচ্ছে এই মাসে। তো প্রায় কতজনকে আজকে আপনারা? 50 জন পেশেন্ট আছে। সবার কি চোখের অপারেশন করা হবে? হ্যাঁ। কি ধরনের অপারেশন হবে এখানে? হ্যাঁ, চোখের ছানি কাটা হবে, যাদের চোখের টেরিজিয়াম আছে ওদের টেরিজিয়াম এক্সিশন করা হবে। কতদিন অন্তর অন্তর এরকম ক্যাম্প করা হয়? প্রত্যেক মাসে একটা রুটিন আইটেম করা হয়, আর রুটিন টেস্টও করা হয়। প্লাস এখানে প্রত্যন্ত এলাকায় প্রচুর মানুষ আছে, সবসময় সব সুবিধা পায় না, গাড়ি ঘোড়া আসা যাওয়ার সুবিধা পায় না। তো এখানে রুটিন আইটেমের মাধ্যমে ওইগুলো করার, কারণ আমাদের সব মাসে আমাদের স্কেডিউল ক্যাম্প থাকে প্রত্যন্ত এলাকায়। ওইখান থেকে মানুষদেরকে নথিভুক্ত করা হয়, তো ওদেরকে বলা হয় ওই পার্টিকুলার ডেটে আসতে, তাহলে না ওরা কোনো সময় জানেও না যে কবে আউটডোর খোলা, কবে ভর্তি হয়, এরকম মানে সবার কাছে ধারণা থাকে না। তো সেই বলে প্রত্যন্ত এলাকায় আমাদের টিম সবসময় ক্যাম্প করে, প্রতিনিয়ত ক্যাম্প করে, প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্যাম্প করে। তো এইভাবে যাদেরকে নথিভুক্ত করা হয় তাদেরকে একটা পার্টিকুলার ডেট দেওয়া হয়। আর এমনি এইরকম পেশেন্ট ফ্লো থাকে ওপিডিতে, যারা ওপিডিতে আসে তাদেরকে তো রুটিনলি আমাদের উইকলি ওটি হয়, ওইখানে রুটিনলি ওটি করা হয়। এখানে অপারেশন করার পরে তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয় না রাখা হয়? তাদেরকে আজকে রাতে অবজারভেশন রাখা হবে, আর যারা কাছে ধারে বাড়ি তারা চলে যেতে পারে। কালকে সকালে ব্যান্ডেজ খুলে চোখটা ভালো করে পরীক্ষা করে ওষুধপত্র দিয়ে ছাড়া হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।